অনেকে বলার চেষ্টা করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দল। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা কোনো রাজনৈতিক দল না, এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এবং আমরা যেদিন যে ফেসিবাদের একটা দুর্গ আছে বিশ্ববিদ্যালয়, সেটা যেদিন হচ্ছে এখানে সবার আগে এই মসনদটা যেদিন আমরা ভেঙে ফেলি, সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে যেদিন ভেঙে ফেলে, সেদিন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন গেটে শিক্ষার্থীর অবস্থান নিয়ে সেখানে জনগণের একটা দাবি ছিল এই ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। এটা এবং নিষিদ্ধ ঘোষণার জন্য সেখানে জনদাবি ছিল, সবাই একমত ছিল। তো সেই জায়গা থেকে আগের যারা হচ্ছে শিক্ষার্থীদের উপর যে নির্যাতন, নিপীড়ন এবং চাঁদাবাজি, সিট দখল, এই সমস্ত কর্মকাণ্ডগুলো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে করেছিল, আমরা চাই সামনের দিনে এই ধরনের কোনো পরিবেশ আমরা কাউকে দিব না। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা শুধু ক্যাম্পাস ব্যতী রেখে, শুধু শিক্ষাঙ্গনগুলো ব্যতী রেখে আমরা তাদের জন্য রাজনীতির জন্য উন্মুক্ত করে দিচ্ছি। এবং সেই জায়গায় তারা সারা দেশে রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। কিন্তু এই শিক্ষাঙ্গনে 53 বছর ধরে এই রাজনীতিগুলো যে ক্ষতগুলো তৈরি করছে, সেখানে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে তারা খুব বেশি কাজ করেনি। তারা হচ্ছে দলীয় লেজুর ভিত্তি, দলের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য তারা যা কিছু করতে হয়, শিক্ষার্থীদের নির্যাতন করা, নিপীড়ন করা এবং আমাদের সম্মানিত শিক্ষকদেরকে, জাতির বিভাগ শিক্ষকদেরকে হুমকি দামকি করে দেওয়া, তাদের বাসায় যাওয়া, যা কিছু করা দরকার তারা সব কিছু করেছে। তা আমরা চাই না সামনের দিনে রাজনীতির নামে একটা শিক্ষাঙ্গন, কিন্তু আমরা বলছি এটা হচ্ছে প্রাচ্যের কেমব্রিজ। তো এটা কই প্রাচ্যের কেমব্রিজ? এটা অক্সফোর্ড, এটা কই প্রাচ্যের অক্সফোর্ড? এখানে গবেষণার জায়গাগুলোতে বা মানুষ তৈরির জায়গাগুলোতে, আগামী দিনের নেতৃত্ব তৈরির জায়গাগুলোতে আমরা কিন্তু সেই ধরনের আউটপুটগুলো পাচ্ছি না, এই রাজনৈতিক ঝামেলা, দলাদলি কোন্দলের কারণে। তো ওই আমরা সেই জায়গা থেকে আমরা বলছি যে রাজনীতি বাইরে থাকুক, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা, গবেষণা এবং আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটার জন্য আমাদের কিন্তু বিদ্যায়তনিক প্রস্তুতিগুলো কিন্তু তত বেশি কার্যকরভাবে কাজ করছে না। তো রাজনীতিটা যদি এখান থেকে দূরে রাখা যায়, আমরা আমরা সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে একমত হয়ে আমরা এই দাবিটা তুলছি যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অঙ্গনগুলোতে, শিক্ষাঙ্গনগুলোতে অন্ততপক্ষে রাজনীতিটা না থাকুক।